নমস্কার দর্শক বন্ধুরা, আজ আমি চটপটা পটল আলুর ফ্রাইয়ের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। গরম গরম ভাত কিংবা রুটি, লুচি, পরোটার সঙ্গে সার্ভ করতে পারেন। খেতে কিন্তু দুর্দান্ত লাগে, একেবারে স্বাদটা অন্যরকম লাগে। অবশ্যই ট্রাই করবেন। প্রথমেই 2 চামচ মতো সরষের তেল ভালো করে গরম করে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো গোটা জিরে ফোড়ন। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরিয়ে এলে দিয়ে দিচ্ছি লম্বা করে কেটে রাখা আলুকে এইভাবে সরু সরু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। কয়েক সেকেন্ড নাড়াচাড়া করার পর অ্যাড করে দিচ্ছি লম্বা করে কেটে রাখা পটলকেও ঠিক আলুর মাপ অনুযায়ী এইভাবে লম্বা করে কেটে কয়েক সেকেন্ড আবারও নাড়াচাড়া করে আলুর সঙ্গে দিয়ে দিচ্ছি ওপর থেকে পরিমাণ মতো লবণ হলুদ ভালো করে মিক্সড করে গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়ে আমি ঢাকা চাপা দিয়ে রান্না করে নেব মিনিট 3 সময়ের জন্য। এতে করে পটল খুব ভালো করে ভাজাও যেমন হয়ে যাবে, সেদ্ধও হয়ে যাবে। দেখুন আমার পটল আলু 80% সেদ্ধ হয়ে গেছে, খুব ভালো করে ভাজাও হয়ে গেছে। দিয়ে দিচ্ছি এইভাবে সরু সরু করে কেটে রাখা টমেটো ও ক্যাপসিকাম, দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা 1-2 আধখানা করে, ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি 1/2 চামচ ধনের গুঁড়ো, 1/2 চামচ জিরের গুঁড়ো ও 1/2 চামচ মতো থেতো করা আদা। ভালো করে সমস্ত মশলা নাড়াচাড়া করে ভাজা করে নেব। সবশেষে অ্যাড করে দিচ্ছি 1/2 চামচ মতো চাট মশলাকেও কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নিলেই রেডি দুর্দান্ত স্বাদের পটল আলুর চটপটা ফ্রাই। গরম গরম ভাত, রুটি, পরোটার সঙ্গে খেতে দুর্দান্ত লাগে। অবশ্যই ট্রাই করবেন এবং রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলকে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ওপর থেকে সবশেষে ছড়িয়ে দিচ্ছি একটু ধনেপাতা। ভালো করে মিক্সড করে নিলেই সার্ভ করার জন্য রেডি। ধন্যবাদ।